তিন দিন পর হবে আসল খেলা বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, এইবারে আমরা খেলায় নামবো, খেলবো, দেখতে চাই এই সরকারের খেলার কত বড় জোর আছে। 3 দিন পর আসল খেলা হবে। আজ বুধবার বিকেলে বগুড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। মান্না বলেন, আপনাদের এই আসনের প্রার্থী জনাব ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দ 10 বছর ভোট দিতে পারেননি, কথা সত্যি বললাম। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে একটা 420 করা হয়েছিল। ফুটবল খেলার ফাইনাল, এক টিম আছে আরেক টিম নেই, যে টিম আছে সে টিম বলে আমরাই চ্যাম্পিয়ন, আমরাই জিতেছি। 2014-এ এরকম একটা ভোট ছিল। তিনি বলেন, এবারে তারা মনে করেছিল ওই রকম একটা খেলা হবে যাতে বিএনপি বা বিরোধী দল থাকবে না, আমরা একাই থাকবো, একাই জিতবো, আবার 5 বছর ক্ষমতায় থাকবো, লুটপাট করবো আর বেগম জিয়াকে কারাগারের অভ্যন্তরে পিষে মারবো। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আমরা বলেছি এইবারে তা হবে না, এইবারে মাঠ খালি থাকবে না, এইবারে আমরা খেলায় নামবো, খেলবো, দেখতে চাই এই সরকারের খেলার কত বড় জোর আছে। সারা দেশের মানুষ আমাদের সমর্থন করছে। তখন ওরা ভয় পেয়ে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে পুলিশ লেলিয়ে দিয়েছে, গ্রেপ্তার করছে, প্রতিদিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আমি বলি, গ্রেপ্তার করে এক কর্মী হয়ে যায় 10, গ্রেপ্তার করে 10 মানুষ হয়ে যায় 100, মানুষ কেবল বেড়েই চলেছে। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মান্না বলেন, আর আছে কয়দিন? 3 দিন। এই 3 দিন পরে আসল খেলা, এখনো আমরা প্রতিবাদ করছি না। পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পুলিশ ভাইদের বলি, মেহেরবানি করে ভালো হয়ে যান, পুলিশ একটু একটু করে ভালো হচ্ছে বোধ হয়। আজকে দুপুরবেলা শোনেন আমার কথা, পুলিশ ডক্টর কামালের কাছে দেখা করতে তার অফিসে যায়। আমরা ভাবলাম তাকে হয়তো গ্রেপ্তার করতে গেছে। 5-7টা ট্রাক অফিসার গেছে, এসপি লেভেলের 4-5 জন। পরে খবর পেলাম তারা গিয়ে ডক্টর কামালের কাছে মাফ চেয়েছেন। আর ডক্টর কামাল পুলিশকে বলেছে, তোমরা পুলিশের লোক, আমাদের ছেলের মতো, আমাদের ভাইয়ের মতো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ তোমাদের কিছু বলবেন না। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে খেলা হবে, তাদের বলতে চাই আসিতেছে শুভদিন, দিনে দিনে 3 দিন, সবাই ভোট দিতে যাবেন, একলা একলা না, বাড়িতে পাড়ায় কুটুম যারা আছে সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। সূত্র দৈনিক আমাদের সময়.com। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।